নমস্কার। ডিজিটাল লাইফ দেবার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বর্তমানে এই রাজ্যে কিছু ভ্যাকেন্সি রয়েছে এমএসএমই পদে। তার কী করে ফর্মটা ফিল আপ করবে লিঙ্ক থেকে, সেই বিষয়ে আমি বলছি। প্রথমে গিয়ে এই লিঙ্কে ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করলে যে অপশান আসবে এখানে দেখিয়ে দিবে এমএসএমই যে অপশানটা বা যে ফর্মটা ফিল আপ করবে। এখানে প্রথমে তোমার নাম লিখতে হবে, তোমার নিজের নামটা লিখে দেবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা ফর্ম ফিল আপ করে দিয়ে দেব। তোমরা এইভাবে ফর্মটা ফিল আপ করে সাবমিট করে দেবে। তারপরে বাবার নাম লিখবে, তারপরে ফুল অ্যাড্রেসটা দেবে। তোমার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিনকোড সমেত তোমার ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে, যাতে কোনো রকম অসুবিধা তোমাদের না হয়। কারণ বর্তমানে রাজ্যে কেন্দ্র সরকারের কিছু কাজ শুরু হতে চলেছে, তার জন্য এই ফর্ম ফিল আপ করা হবে। তোমরা ফর্মটা ফিল আপ করে রাখতে পারো নিজের ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তুমি ডিস্ট্রিক্ট সব কিছু লিখে দেবে। কোনোটা যেন বাদ না পড়ে, ভালো করে দেখে নিয়ে তারপরে সাবমিট করবে। এরপরে তোমার মোবাইল নাম্বার লিখতে হবে। তোমার যে মোবাইল নাম্বার অ্যাক্টিভ থাকবে সেই নাম্বার তুমি দিয়ে দেবে। তারপরে অল্টারনেট তোমার যদি অন্য কোনো নাম্বার থাকে তবে দেবে, না হলে যে নাম্বার আছে সেটাই দেবে। বলবো যদি দ্বিতীয় নাম্বার থাকে দিতে পারো, বা পরিবারে কারো নাম্বার। এরপরে তুমি ইমেল আইডিতে গিয়ে তোমার ইমেল আইডিটা ওখানে দিয়ে দেবে। তারপরে তোমার ব্লকের নাম লিখবে, যাদের যে ব্লকে বসবাস করো, বালুরঘাট হোক, কুমারগঞ্জ হোক, বংশীহারি হোক, বা মালদা জেলার যে কোনো ব্লক হোক, বা কলকাতার যে কোনো ব্লক হোক, বা শিলিগুড়ির যে কোনো ব্লক হোক, সেখানে লিখবে। তারপরে এখানে পঞ্চায়েতের নাম লিখবে, তোমার যে গ্রাম অঞ্চল সেটা লিখবে। তারপরে তোমার এডুকেশান কোয়ালিফিকেশান, তুমি এইচএস হলে এইচএস লিখবে, তুমি গ্র্যাজুয়েশান হলে গ্র্যাজুয়েশান বা বিএ লিখতে পারো, সেটা লিখবে। এরপরে তোমার আধার নাম্বারটা এখানে দেখে দেখে আপলোড করে দেবে। এরপরে তোমার নিচে যে অপশানটা আসবে এখানে প্যান কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবে। লাস্টে এখানে ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। তোমার যে ব্যাংক রয়েছে বা যে ব্যাংক তুমি দিতে চাও, সে জিরো ব্যালেন্স হোক বা যে কোনো তোমার হোক, সেটা দেবে। সেই ব্যাংকের নাম লিখবে, পেজ দিয়ে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে ইয়েসে ক্লিক করবে। তারপর এখানে যে সাবমিট অপশান আছে, সেই সাবমিট অপশানে ক্লিক করে তুমি তোমার ফর্মটা সাবমিট করে দিবে, তাহলেই তোমার ফর্ম পৌঁছে যাবে। এখানে যেটা লিখতে হবে লাস্ট অপশানে, সেটা হচ্ছে কোন সংস্থা থেকে তোমরা ফর্মটা ফিল আপ করছো। তোমরা এখানে পিউপা ফাউন্ডেশন ব্যাকেটে প্রসেনজিৎ কর্মকার লিখে দেবে। এই কথাটা লিখতে ভুলবে না, তাহলে কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। তার জন্য এখানে অবশ্যই পিউপা ফাউন্ডেশন
প্রসেনজিৎ কর্মকার, এটা অবশ্যই লিখে দিবে, দিয়ে তুমি সাবমিট করে দেবে, তাহলে তোমার ফর্ম সাবমিট হয়ে যাবে। তো আজকে আমি এমএসএমই কী করে ফর্মটা ফিল আপ করবে এবং তোমাদের ভবিষ্যতে জবের জন্য অবশ্যই এটা একটা প্রয়োজনীয় একটা তথ্য। তো আগামীতে কাজ পাওয়ার জন্য এটা খুব উপকারে আসতে পারে আপনাদের। সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভবিষ্যতে আরও অনেক কিছু তথ্য তোমরা পাও এই চ্যানেল থেকে। সকলকে অশেষ ধন্যবাদ।